এক যে ছিল মিষ্টি ছেলে আবু বক্কর নাম, মজারে মজারে দুষ্টুমিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে, অভিযোগ কারো নাই, তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই। আবু বক্করের সাথে ইসলামের পথে। মা, মা, ও মা, আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম বাবা। কি হয়েছে আবু বকর? মা, তুমি কি আমাকে কিছু টাকা দিবে? আমি আইসক্রিম খেতে চাই। ঠিক আছে বাবা, কিন্তু আমি তো এখন রান্না করছি। তুমি তোমার বাবাকে যেয়ে বলো, উনি নিচে আছেন। ঠিক আছে মা। সাবধান বাবা, আইসক্রিম বেশি খাওয়া কিন্তু ভালো নয়। ঠিক আছে মা, একটাই খাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আবু বক্কর? বাবা, তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারবে? কেন বাবা, টাকা দিয়ে কি হবে? আমার অনেক আইসক্রিম খেতে ইচ্ছা হচ্ছে বাবা। তুমি কি আমাকে আইসক্রিম কেনার জন্য টাকা দিবে? ঠিক আছে, কিন্তু বেশি বেশি আইসক্রিম খাওয়া তো ঠিক নয়। আইসক্রিম বেশি খেলে ঠান্ডাজনিত নানা ধরনের অসুখ হতে পারে। ঠিক আছে বাবা, শুধু একটাই খাবো ইনশাল্লাহ। ঠিক আছে বাবা, এই নাও, এখানে 50 টাকা আছে। আচ্ছা, আইসক্রিম কিনে আমি বাকি টাকা ফেরত নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু সাবধানে দুপাশ দেখে রাস্তা পার হয়ে যেও। আর একা একা না যেয়ে আব্দুর রহমানকেও সাথে নিও। তুমি যে আইসক্রিম কিনবে, ওকেও সেটা কিনে দিও। ঠিক আছে বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো আবু বক্কর? জি চাচা, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। চাচা, আপনার দোকানে কি আইসক্রিম পাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, আমাকে আর আব্দুর রহমানকে 2টা আইসক্রিম দিন। এখনই দিচ্ছি, একটু অপেক্ষা করো। এই নাও। এটার দাম কত চাচা? এটার দাম তো 10 টাকা, আমি 15 টাকা বলি। আবু বক্কর তো ছোট মানুষ, কিছুই বুঝতে পারবে না। ওর কাছে 10 টাকার আইসক্রিম 5 টাকা বেশিতে বিক্রি করব। এটার দাম 15 টাকা। এই নিন চাচা, এখানে 50 টাকা। 2টা আইসক্রিমের দাম 30 টাকা রেখে বাকি টাকা ফেরত দিন। এই নাও বাকি টাকা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। দিছি পিচ্ছিকে ঠকিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আইসক্রিমটা দারুণ মজা। হ্যাঁ, দারুণ মজা। দেখেছো আব্দুর রহমান, আমাকে দোকানদার চাচা 10 টাকা বেশি ফেরত দিয়েছেন। কই দেখি। এই তো, আমাদের দুজনের আইসক্রিমের দাম 30 টাকা, আমি ওনাকে দিয়েছিলাম 50 টাকা। তাহলে তো আমাকে উনি 20 টাকা ফেরত দিবেন, কিন্তু উনি আমাকে দিয়েছেন 30 টাকা। তার মানে উনি আমাকে 10 টাকা বেশি দিয়ে দিয়েছেন। তাহলে তো খুব ভালো, আমরা আরো কিছু কিনতে পারবো। কিন্তু উনি হয়তো ভুল করে দিয়েছেন, আমাদের এটা ফেরত দেওয়া উচিত। চলো, এখনই ফেরত দিতে হবে। ঠিক আছে, চলো। নিশ্চয় আবু বক্কর টের পেয়ে গেছে, আমি ওদের কাছে দাম বেশি নিয়ে ঠকিয়েছি। এখন কি হবে? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে আবার? চাচা, আপনি সম্ভবত ভুল করে আমাকে 10 টাকা বেশি দিয়ে দিয়েছেন, ওটা ফেরত দিতে এসেছি। কেন, কত দিয়েছি? একটা আইসক্রিমের দাম 15 টাকা করে হলে 2টা 30 টাকা। তাহলে তো আপনি আমাকে 20 টাকা ফেরত দিবেন, কিন্তু আপনি দিয়েছেন 30 টাকা। তুমি সেটা ফেরত দিতে এসেছো? না দিলেও তো আমি টের পেতাম না। কিন্তু মা বলেছেন সর্বদা সৎ থাকতে। আমি যদি এই টাকা ফেরত না দিতাম তাহলে তো সেটা অসততা হয়ে যেত। কিন্তু আমাকে ফেরত না দিলেও তো তোমার মা জানতেন না। তাতে কি, মা হয়তো জানতেন না, কিন্তু মহান আল্লাহ তাআলা তো সব দেখতে পান। রোজ হাসরে তিনি আমাকে এটার জন্য শাস্তি দিতেন। তাই কোনো অবস্থাতেই আমাদের অসৎ হওয়া উচিত নয়।
তুমি এত ছোট মানুষ হয়েও আল্লাহকে এত বেশি ভয় পাও? আল্লাহর ভয়ে আমি ভুল করে দেওয়া অতিরিক্ত টাকা ফেরত দিতে এসেছো? জি চাচা, আপনার টাকা ফেরত না দিলে আমি গুনাহগার হয়ে যেতাম, কারণ ওই টাকাতে আমার কোনো অধিকার নেই। অথচ আমি কি করেছি জানো? কি চাচা? আমি তোমার কাছে 10 টাকার আইসক্রিম 15 টাকা দাম নিয়ে ঠকিয়েছি, তোমার কাছে 5 টাকা বেশি নিয়েছি। আমি তোমাদের ঠকালাম আল্লাহকে ভয় না করে, আর তুমি এত ছোট বাচ্চা হয়ে আল্লাহকে ভয় করে আমার দেওয়া অতিরিক্ত টাকা ফেরত দিতে আসলে। জি চাচা, আপনার ওই অতিরিক্ত 5 টাকা নেওয়া মোটেই ঠিক হয়নি। বাবা বলেছেন, প্রতারণার আশ্রয় নিয়ে জিনিসের দাম বাড়িয়ে দেওয়া যাবে না। জিনিসের দাম বাড়িয়ে দেওয়া ইসলামে মারাত্মক অপরাধ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম বলেছেন, তোমরা ক্রেতাকে ঠকানোর জন্য জিনিসের দাম বাড়িয়ে দিও না, কারণ তা ধোঁকাবাজির অন্তর্ভুক্ত, যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। প্রতারণা ও ধোঁকাবাজি যত সামান্যই হোক না কেন, কেনা বেচার ক্ষেত্রে তা অবশ্যই বর্জন করা উচিত। আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। আজ তোমার কাছ থেকে আমি সততা শিখতে পারলাম। আজ থেকে আমি কাউকে ঠকাবো না, সর্বদা সততার ব্যবসা করব ইনশাল্লাহ। ঠিক আছে চাচা, আমরা এখন যাই। একটু দাঁড়াও আবু বক্কর, এই নাও তোমাদের দুজনের জন্য আইসক্রিম। এটা তোমাদের সততার পুরস্কার। আর ওই অতিরিক্ত 10 টাকাও তোমার। তোমার কাছে যে 10 টাকা বেশি নিয়েছিলাম ওটা ফেরত নাও। ঠিক আছে চাচা, আমরা এখন যাই। আপনাকে অনেক ধন্যবাদ। তোমাদেরও অনেক ধন্যবাদ। বাবা মায়ের বাধ্য ছেলে, অভিযোগ কারো নাই, তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই। মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।